বনানীর একটা ক্লিনিক উদ্বোধনের সময় ফিতা কাটায় সমালোচনার মুখে পড়েন শবনম বুবলী। অপু বিশ্বাসের দাবি, তিনি ফিতা কাটায় তাকে ফিতা কাটা নায়িকা উপাধি দেওয়া হয়েছে। তাহলে এখন বুবলীর ক্ষেত্রেও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবার কথা নয়, কেননা বুবলীও প্রকাশ্যে ফিতা কেটেছেন। কিন্তু এমন সমালোচনায় অপু বিশ্বাস যেন নিজেই তোপের মুখে পড়ে গেলেন। বুবলীকে নিয়ে কটাক্ষ করার পরের ধাপটি যে এমন হতে পারে তা ধারণা ছিল না অপু বিশ্বাসের। ব্যক্তিত্বের পাশাপাশি উঠে আসছে অপু বিশ্বাসের নানান প্রসঙ্গ। ইন্ডাস্ট্রিতে বুবলী পা রাখার পরে শুভাকাঙ্ক্ষীরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। সকলে সাকিবিয়ান হলেও অপু বুবলীর ক্ষেত্রে যেন সম্পূর্ণই তার ব্যতিক্রম। আর সে একইভাবে বুবলীর শুভাকাঙ্ক্ষীরাই অপু বিশ্বাসকে করছে নানা কটাক্ষের সম্মুখীন। তাদের দাবি, একটা উপাধি তখনই পড়ে যায় যখন একটা কাজকে নিজের পেশা বানিয়ে নেওয়া হয়। বুবলী তো সিনেমার ফাঁকে ফাঁকে দুই একটা ফিতা কাটে, কিন্তু অপু বিশ্বাস তো সিনেমায় সুযোগ পায় না বললেই চলে, যে কারণে ফিতা কাটাকেই তার নিয়মিত পেশা বানিয়ে নিয়েছেন। দর্শকদের ভাষ্যমতে অপু বিশ্বাসের ঝুড়িতে শতাধিকেরও বেশি সিনেমা রয়েছে, কিন্তু এমন একজন স্বনামধন্য নায়িকা নিয়ে এখন কাজ করতে ইচ্ছুক নয় পরিচালক ও প্রযোজকেরা। রায়হান রাফি থেকে শুরু করে প্রতিটি নির্মাতার হাতে চুক্তিবদ্ধ হচ্ছে একমাত্র বুবলী। বুবলীর কারণে সিনেমা থেকে প্রায় নিঃস্ব অপু বিশ্বাস। একইভাবে উদ্বোধনী অনুষ্ঠানগুলিতেও এখন ডাক পাচ্ছে শবনম বুবলী। অর্থাৎ নিয়মিতভাবে বুবলী যদি ফিতা কাটা শুরু করে তবে সেখান থেকেও বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে অপু বিশ্বাসের, যে কারণে এমন একটা ধারণা করা হচ্ছে অপু বিশ্বাস এবার বুবলীকেও ফিতা কাটা উপাধি দিয়ে নিজের পথ পরিষ্কার করে নিতে চায়, যাকে মাস্টার মাইন্ডও বলা চলে।